নবীর আগে খতম শব্দ দিয়ে তুমি সিল প্রমাণ করছো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলযুক্ত নবী, আর অন্যগুলো কি সিল বাদে নবী হলো নাকি? আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুনামগঞ্জ জেলার হালুয়ার ঘাট, যেটা সুরমা নদীর ঘাট। আমরা মঙ্গলকাটা গেছিলাম, এখান থেকে আমরা আবার ধীরায় যাব। আমাদের মঙ্গলকাটার সুলতান শাহর বাড়িতে আমাদের মাহফিল ছিল, আমাদের সাথে আছে সেখান থেকে আমাদের এই যে রবজেল ভাই আছে, আমাদের সাথে আরো আছে যে রিক্সা ভ্যানে আসলাম, কি নাম আপনার? অটোতে আসলাম, জুয়েল। আমরা এখন এই ঘাটে আছি। ও একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই যে নদী পথ, তো আমাদের জীবনের এই নদী পথ, জীবনটাও একটা নদীর মতো। এই জীবনের এই নদী পথে এই জীবনের এই বাস্তব জীবনটা পার হয়ে আমাদের পরপারে যেতে হবে। এখানে অনেকেই বলে যে লালন বলছে অপার হয়ে বসে থাকলাম, হ্যাঁ আমাকে পার করো হে দয়াল কৃষ্ণ। তা আমরা জীবনের এই জায়গাটা নদী হিসাবে, জীবন নদীর পারাপার কিভাবে হবে সেই চিন্তা নিয়ে আমরা অনেকেই চিন্তিত আছি, শঙ্কিত আছি। এখানে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সত্য ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে সত্য জ্ঞান লাভ করা। দিন সম্পর্কে যদি আপনি সত্য জ্ঞান লাভ না করেন, তাহলে আপনার মৃত্যুর পরে আবার জীবজগতে ফিরে আসতে হবে, আপনি পার হয়ে ইলিন জগতে যেতে পারলেন না। তাই সত্যের সন্ধানে আমাদেরকে সত্যগুরুর সঙ্গ ধারণ করতে হবে। আপনি হয়তো তাবলিগে গেছেন, জামাত ইসলাম গেছেন, চরমোনার পীর সাহেবের কাছে গেছেন, আটরশি গেছেন, কিংবা এরকমভাবে কাদিয়ানিতে ভর্তি হয়েছেন। আপনি যে দলই থাকেন না কেন, সেই দলটা যে কোরআন ভিত্তিক সত্য কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। কাদিয়ানিরা এমন বলে যে যার যার গুরু তার নবীর কাছে এলহাম হয়, তারা নবীয়তি দাবি করে। আসলে নবী তো শেষ হয়ে গেছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছে নবী শেষ। এই খতম শব্দটারে তারা বলছে যে ছিলমোহর মারি দেওয়া। ছিলমোহর দেওয়ার জন্য যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী শব্দের আগে খতম বা ছিল মারা শব্দ থাকা লাগে, তাহলে সকল নবীর ক্ষেত্রে তো ছিল না মারলে নবী হইলে কি করে? আদম নবী উনার তো ছিল থাকা লাগবে, ঈসা নবী ছিল থাকে, তো কোনো নবীর নামের সামনে খতম শব্দ আসলো না। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে নবীর আগে খতম শব্দ দিয়ে তুমি সিল প্রমাণ করছো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলযুক্ত নবী, আর অন্যগুলো কি সিল বাদে নবী হলো নাকি? আসলে সিল কথাটা ওটা আরেকটা উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। ডিকশনারিতে অনেক শব্দ আছে যেগুলার একই শব্দের বহু অর্থ আছে। সেই অর্থগুলাকে তোমার কোরআনের ভাষায় অন্য আয়াতের সাথে যখন বিরোধ হয়ে যাবে, সেই অর্থ নেওয়া যাবে না। যে অর্থটা নিলে কোরআনের কোনো আয়াতের সাথে বিরোধ হয় না, কোরআনের ওই আয়াতের অর্থটা ওইভাবে করতে হবে। এখানে খতম শব্দ দিয়ে শেষ বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমাকে খেল খতম করে দিলাম, খতম মানে তোমার খেলা শেষ, খেলা খতম হয়ে গিয়েছে। এখানে তো কিছু না বুঝলো তো 1 2 3 এরা যখন বোঝে খতম শব্দ তো শেষ, এ কথা সবাই বুঝে, বুঝলেন? তাহলে খতম নবী মানে শেষ নবী। তুমি কাদিয়ানিরা নিজের নবী দাবি করছো, আসলে কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই আয়াতের বিরোধিতা করে তুমি মিথ্যা দিন সম্পর্কে মিথ্যার ভিতরে গণ্য আছো। তারপরে তুমি এরকম আটরশি পীর সাহেবের কাছে গেছো, সেখানে আদম সেজদা না থাকার কারণে সূরা হিজরের 29 নম্বর আয়াতে যেটা বললো যে ফাইজা সাওয়াইতু নাফাকতু ফীহি মির রূহি ফাকাউলা সাজিদিন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিসু। ইবলিসে আদম সেজদা না করে কাফের হয়ে গেছে, সূরা বাকারা 34। তুমি আটরশি গেছো, চরমোনায় গেছো, ফুটফুরায় গেছো, মানিকগঞ্জে গেছো, তোমার সেখানে আদম সেজদা নাই, ওই পীর সাহেবের কাছে কোরআন ভিত্তিক ওই আয়াতগুলোর বিরোধিতা করছে। তোমরাও সত্যপথে নেই, সত্যপথ যেখানে আদম সেজদা আছে সেই পথটা সত্যপথ। তাহলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের দ্বারা সঙ্গ ধারণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর বিশ্বাস করে সেখানে সেজদা দিল, তাদের ক্ষেত্রে কোরআনের কোনো আয়াতের বিরোধ তাদের নাই। চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে সমস্ত পাগল ফকিররা
যার যার গুরু তার রসুল বিশ্বাস করে সেখানে আদম সেজদা করছে, তারা কোরআনের কোন আয়াতের সাথে তাদের বিরোধ নাই বিধায় তাদের পথটা সত্য সঠিক পথ, সঠিক পথে আসার আহ্বান করে একজন আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আদম সেজদার এই পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই সিলেটের সুনামগঞ্জের প্রসিদ্ধ নদী সুরমা নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই জীবনের ভব নদী পার হওয়ার জন্য একটা গুরুকে মানব তরি রসুল তরি হিসাবে নবীর তরিকায় এসে সেই তরিকায় জীবনযাপন করে সত্যপথ দিনের সত্যপথ ধারণ করে আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।